আমি এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনারা দেশপ্রেমিক, হাজার বছরের বলে শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান যদি হতে হয় তাহলে আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। দেশের অবস্থা 18 বছরে ইমাম সাহেবেরা মসজিদে ইমামতি করতে পারে নাই। দুইজন লোকের সাথে কথা বললেই এরা জামাত শিবির, মামলা দাও, হামলা করো। 2014, 15, 16, 17, 18, 5 বছর মাথায় টুপি নিয়ে জনগণ রাস্তায় নামতে পারে নাই। তার কারণ জামাতের টুপি ঘুরিয়ে বাংলায় অবশ্যই জামাত উঠবে। আশ্চর্য ব্যাপার, যতগুলা মামলা হামলা তো আছেই। আর এখন ওনারা কি বলছেন, আপনারা আছেন, আমরা কিছুই করি নাই। আপনারা যদি এরকম 5 আগস্টের মতো কোনো পরিবর্তন করতেন, বাংলাদেশে 5 লক্ষ মানুষকে আপনারা হত্যা করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়েছেন। চার্জ ফ্লাইট, হেলিকপ্টার দিয়ে, আলু দিয়ে আপনারা নির্বিচারে গুলি চালিয়েছেন। 124 জনের মতো শিশু কিশোর ঘরের ভিতরেই হত্যা হয়েছে, আহত হয়েছে হাজার হাজার। এখন ওনারা যারা আসুন, যারা মনে মনে বাবন দে আবার কেন আইব ফোন লাই, ওনারা মনে মনে দিলা নবা ফোন আবার কেন যারা আইব ফোন লাই দিলা বই বইরে বোঝজনে বাফুন। বাফার কারণও আছে, ফেসবুকের মধ্যে বাইরে এসেছে একটু একজন হদ্দে আফা আপনি এইখানে নাই যে এই জন্য বাংলাদেশ আন্ধার হয়ে গেছে। সব মানুষেরা এখন আপনার জন্য কাঁদতেছে। আফা ওই ফেরত তো তাই ফুলের ফোন লাই। তো আফা জবাব দিচ্ছে, আমি বর্ডারের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় চিন্তা করো না চট করে ঢুকে পড়বো। তো আমরা জামাত শিবিরেরা কি এখানে দুধ ছুঁইব নেবো আর দুধ খাইয়ে নেবো? চট করে ঢুকিলে ফট করে ধরবো আমরা, এরপরে কারাগারে দিয়ে দেব। আশ্চর্য ব্যাপার, এনে শর্ট করি বলে ঢুকে দেব। প্রিয় ভাই সব সবাই ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহর নিয়ামত বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে। নির্বাচনের মাধ্যমে সরকার হবে, সরকার গঠিত হবে, আমাদের দেশে দেশ পরিচালনা করবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যা কার্যক্রম, আমি একজন নগণ্য জনগণের খাদেম। নির্বাচিত সরকারেরা 2 বছরে যা করতে পারে নাই, ইন্টারিয়াম গভর্নমেন্ট আজকে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন করেছেন। পারে নাই অন্যরা কেউ এগুলো করতে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيقي إلا بالله সম্মানিত আজকের শানদার আজিমুশ-শান মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সদরে জলসা জনাব মোহাম্মদ আব্দুল নূর সাহেব এই এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত প্রধান ওয়াইএস অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব পতেঙ্গা ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যাপক সাহেব সম্মানিত আলোচক হাফেজ শরীফ মোহাম্মদ শাহজালাল সাহেব সম্মানিত মঞ্চে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হযরত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে আগত আমার সর্বস্তরের দিনদার দিনদরদি আমার তৌহিদি যুবক ছাত্র পর্দানসীন ভাই এবং আমার প্রিয় বোনেরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে দীর্ঘ অনেক দিন পরে আজকে প্রায় বাংলাদেশে ক্যালেন্ডারের তারিখা অনুসারে প্রায় 18 বছর পর আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে এইভাবে আল্লাহ তাআলা মাহফিল করার তৌফিক দিচ্ছেন এবং আমরাও এসে আপনাদের সাথে মিলিত হয়ে আমাদের মতো গুনাহগার নালায়েক খাকসার আল্লাহর গোলামেরা গুনাহগারেরা এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাহফিলে আসতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুকরাতান কালিমা পাঠ করছি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালা তারা যখন জিজ্ঞাসা করবে ইয়া বারি তাআলা আপনার শুকরাতান এরা কলেমা পড়েছে এটার সওয়াব আমলনামায় কিভাবে লিখবে আল্লাহ বলবে যে রাখো তোমাদের সওয়াব লিখতে হবে না আমার বান্দা যেই দিন আমার দরবারে ফিরে আসবে সেই দিন আমার নিজ হাতে আল্লাহর কুদরতি হাতে আমার বান্দার সওয়াব আমি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেব এই জন্য সবাই আসুন একসাথে পড়ি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা আল্লাহ চাহে তো আমাদের আজকের এই শুকরানা কলমার বদৌলতে আজকের মাহফিলে আমাদের উপস্থিতি মধ্যে পরিপূর্ণ করে দেবেন আর আল্লাহর দরবারে যেদিন হাজির হব আল্লাহ নিজ হাতে এই শুকরাতান কলমার বদৌলতে আমাদের আমলনামার মধ্যে এমন নেকি দেবে আমরা কেউ জাহান্নামে যাব না সবাই জান্নাতে চলে যাব সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাওলাদুন নবী মিলাদুন নবী সুবহানাল্লাহ আমাদের দেশে অনেকে পার্থক্য করে মিলাদুন নবী সিরাতুন নবী এটার মধ্যে পার্থক্য করে আপনারা এগুলো পার্থক্য করবেন না যারা এরকম পার্থক্য করেন এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হায়াতে জিন্দেগি আপনারা বুঝেন না পার্থক্য করবেন না মিলাদুন নবী আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়ার দুইটা দিক একটা হলো সিরাত আর একটা হলো সূরত সূরতের বান্দানা শেষ করা যাবে না আল্লাহ তাআলা আল্লাহ বারি তাআলা আমার প্যারা নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সম্পর্কে আল্লাহ 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকের চাহিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কথা বলার ভঙ্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার ভঙ্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া ঘুমানো দৈনন্দিন জীবন আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং আল্লাহ 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 কিয়ামত পর্যন্ত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কোন সৃষ্টি পৃথিবীতে আর আসবে না। আমার নবী সম্পর্কে আরবের লোকেরা 7 বছর বয়স আমার নবী মক্কায়ে মুআজ্জামার রাস্তা দিয়ে হাঁটতেছে। कभी जाती थी मक्का की जबल पर सलाम उनका किया करते तेपत्तर मरहुम सिद्दीका मुताजाद रहमतुल्लाह अलैह आंसू का दरियाর মধ্যে লিখতেছে। ওখানে ব্যাখ্যা লিখেছে যে আমার নবী 7 বছর বয়সে যখন মক্কায়ে মুআজ্জামার জবল দিয়ে পাহাড় দিয়ে রাস্তা দিয়ে যেতেন, পাহাড়ের উঁচা থেকে পাথরেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন। সম্মানিত ভাই, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা সবচেয়ে বেশি আমাদের মুসলমান আমরা যারা আছি তাদের মধ্যে বিশাল একটি দ্বিধাদ্বন্দ্ব যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা, ইসলামের মধ্যে অর্থনীতি আছে কিনা, সমাজনীতি আছে কিনা, আন্তর্জাতিক সম্পর্ক আছে কিনা। কিছু কিছু মুসলমান ভাইয়েরা আমরা এগুলোর ব্যাপারে নিজেরাই অস্বীকার করি। কি বলি কি বর্তমান যুগে ইসলাম কি সম্ভব, বর্তমান যুগে ইসলামী রাষ্ট্র কি সম্ভব, নামাজ রোজা হজ যাকাত ইসলাম এতদূর আছে থাক। আমরা রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা মানুষের মন গড়া জীবন ব্যবস্থা নিয়ে পরিচালিত হোক। এন্ডিল্লা মানুষ আছে না নাই? আছে। এরা বলে যে ইসলাম মসজিদের ভিতর, আর রাষ্ট্র পরিচালনায় আমরা সেকুলারিজমের ভিত্তিতেই দেশ পরিচালনা করব। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের ব্যাপারে যদি কেউ কোনো ধরনের সন্দেহ করে তার ঈমান থাকবে না। আল্লাহ বড় দয়া করে আমাদেরকে বানিয়েছে। সূরা 3 কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকয়িম। ও বান্দা, আমি তোমারে বড় সুন্দর করে অবয়ব তোমারে আমি সৃষ্টি করেছি। আপনারা এখানে সবাই বসেছেন, আমাদের একজনের চেহারার সাথে আরেকজনের মিল আছে নাই? চোখ একই, কানের শুনানিও একই, শ্বাস প্রশ্বাসও সবাই একই ভাবে নিচ্ছি, কিন্তু দুইজনের চেহারার সাথে আমাদের মিল নাই। আল্লাহ তাআলা এমন কারিগর, আমাদের চেহারার মধ্যে এমন একটি পার্থক্য করে দিয়েছে, এটা দুনিয়ায় আমার আহকামুল হাকিমিন আল্লাহ ছাড়া এইভাবে কোনো ব্যবস্থা আর কেউ করতে পারবে না। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সম্মানিত ভাই সব, আল্লাহ এটা বলে আবার বলতেছে আমি তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু তোমাদেরকে আমি বিশাল একটা দায়িত্ব দিচ্ছি। আমার কোরআনে মাজিদের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দারে, তোমারে তো সুন্দর করে বানাইলাম, আর আমি তোমাকে আমি আল্লাহ বারি তাআলার পক্ষ থেকে লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের মধ্যে তোমরা সবাই আমার প্রতিনিধি, খলিফা। সোজা কথা চিন্তা করে দেখেছেন? আমি আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা সবাই আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কিন্তু বড় দুর্ভাগ্য, আমরা আল্লাহর সাথে এই সম্পর্কটা ছিন্ন করে ফেলেছি। আল্লাহ বলছে গুসাইও না,
আল্লাহ বলছে সুদ খেও না, আল্লাহ বলছে চাঁদাবাজি করো না, আল্লাহ বলছে জমি দখল করো না, এক গন্ডা নিয়ে এক কানি দখল করো না। আল্লাহ বলছে আমি যেই বিধান দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদেরকে প্রতিনিধি পাঠিয়েছি আর তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানাহ অনুসারে তোমরা জীবন যাপন করবে। আজকে একটু চিন্তা করে দেখেন আমরা আর কোরআনে মাজিদের আয়াতের মধ্যে কতটুকু পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন, আলোচনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে কিদার জ্বালায় পেটে পাথর বেঁধেছে, এই আলোচনা নাই। আলোচনা কি? যারা ওয়াহাবি, যারা সুন্নি, যারা কেয়ামি, যারা না কেয়ামি। আমাদেরকে কি এইগুলোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন? না। এই জন্য আপনাদের তো আজকে সমাজ কল্যাণ পরিষদ, আমাদের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, উনি এখন তো বাংলাদেশের নেতা না, উনি এশিয়া উপমহাদেশের সীমানা পার হয়ে এখন বিশ্ব নেতাতে রূপান্তরিত হয়েছে। উনি কি বলেছেন? ওয়াহাবি, সুন্নি, কওমি, আলিয়া, আলেমদের মধ্যে যেই মধ্যখানে দেওয়াল আছে আমরা সেটা ভেঙে চুরমার করে দিয়ে ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জুকে ধরে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেট কায়েম করব, এই ঘোষণা দিয়েছেন ডক্টর শফিক। প্রিয় ভাই সভাসদ, আজকে যে একটা লাভ মিলাদুন নবী আর সিরাতুন নবী, এগুলো বিশাল একটি ষড়যন্ত্র। এটা ব্রিটিশের ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্র। এই পার্থক্য আমরা তৌহিদি জনতারা করব না। আমরা এক আল্লাহই বিশ্বাস করি, এক রাসূলে বিশ্বাস করি। আমরা সবাই ঘোষণা দিয়েছি, আমাদের কোরআনে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ইজ্জত, 1,24,000 কি মতান্তরে 2,36,000 পয়গম্বর, এই শান এবং মর্যাদা পাই নাই। আমার নবী যে শান এবং মর্যাদা পেয়েছে, আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের ইমামতি করলেন। আর প্রথম আসমান থেকে সপ্ত আসমান আর সে আজিম পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। এটাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা। আর মুসা আলাইহিস সালাম কুহে তুরে, মাত্র একজন কুহে তুরে নিয়ে গিয়েছেন। বিশাল পরিবেশ কোরআনের মাজিদের মধ্যে বর্ণনা এসেছে। প্রিয় ভাই সব, মুসা আলাইহিস সালাম আল্লাহ বারি তাআলার শুধু একটু তাজাল্লি সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে গেছে। কথোপকথন দূরের কথা, আর আমার নবী কুহে তুহের না, আর সে আজিমে চলে গিয়েছে, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় শানদার নবী, যেই নবীর কারণে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। আর আমার নবী মনের মধ্যে আরজু করছিল, মক্কা থেকে তো চলে এসেছি, আমার জন্মভূমি, আমার ইব্রাহিম আলাইহিস সালামের, এমনি তো আদম আলাইহিস সালাম ওইখানে এসেছেন,
মনের মধ্যে তামান্না, সাথে সাথেই নামাজ পড়া অবস্থায় কিবলার পরিবর্তন হয়ে গিয়েছে না? বাইতুল মুকদ্দাস থেকে ঘুরে সোজা মক্কায় মুআজ্জামার দিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়। আজকে যারা এসেছেন তাদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাই, দলাদলি, ভেদাভেদ, ধর্মীয় ফিতনা, ধর্ম নিয়ে ইসলামী জীবন ব্যবস্থার উপরে কোন ধরনের ফাসাদ সৃষ্টি করবেন না। তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারা যেইভাবে করে পরিবর্তনের জন্য আগামী দিনের নতুন বাংলাদেশের আশা করছেন, সেই বাংলাদেশকে যদি গড়তে চান তাহলে কোরআনী ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এটা আমার কথা না, আমাদের সম্মানিত উপদেষ্টা, চট্টলার কৃতি সন্তান, বাংলার মানুষের গৌরব, বিশ্ব নোবেল বিজয়ী আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে বক্তব্য রেখে বলেছে, কল্যাণময় স্টেট কায়েম করা ছাড়া বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। দেশকে গত 18 বছরে কোথায় যে নিয়ে গিয়েছে, কোনো পার্টিকে গালি দিচ্ছে না, কোনো ব্যক্তিকে গালি দিচ্ছে, সর্বশান্ত করে দিয়েছে স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা পত্রিকায় দেখেছেন কিন্নির আগে 2 লক্ষ কোটি টাকা হাসিনা এবং রেহেনা দুইজনে মিলে বিদেশে পাচার করে দিয়েছে। চট্টগ্রামের 2 জন, একদম হলো ইরাদেশরিয়া, রাজশাহীয়া অধ্যাপক মাহমুদুল হাসান ইতারাদেশ, আর একজন যে ফুটিয়াওয়ালা, এই 2 জন মোবাইল বাংলাদেশের ব্যাংক ডাকাতি শিখিয়েছে। এই লোক নাম ধরবো না, আর ফটিয়ার লোক ইসলামী ব্যাংক, সোশ্যাল ব্যাংক, আল আরাফা ব্যাংক, এরপরে ইউনিয়ন ব্যাংক, লক্ষ কোটি টাকা তো পাচার করেছে আর ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নিজেই বক্তৃতা দিয়ে বলছেন যে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে, বলে নাই? প্রধানমন্ত্রী, এগুলি তোমার বাপের জন্য টাকা, এই টাকা আমার বাংলার মেহনতি মানুষের টাকা, তোমরা লুট করেছো। আমাদের উপদেষ্টা ঘোষণা করেছেন, আপনারা আজকেও পত্রিকায় দেখেছেন, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, লক্ষ লক্ষ কোটি টাকা এই মন্ত্রী আর এমপিরা বিদেশে পাচার করেছে। আমরা হিসাব করে গেছি, বিদেশ থেকে যদি শুরু আমরা জাতিসংঘের মাধ্যমে 30% টাকাও যদি ফেরত আনতে পারি, বাংলাদেশে 4 বছর বাজেটের জন্য জনগণের আর কোনো টাকা লাগবে না। ওই পাচারকৃত অর্থ দিয়ে বাজেট করতে পারবো আমরা। এই জন্যেই আমাদের ডক্টর শফিক সাহেব বলেছে, আমরা জামাত যদি ইসলামী বিপ্লব করতে পারি তাহলে বেকার যুবকদেরকে, এখন বেকার যুবকদের সংখ্যা জানেন? আল্লাহু আকবার। 8 সালের নির্বাচনে 10 টাকা ধরে কেজিতে চলে হবে, গড়ে গড়ে সরি দিও বলছিল, কে বলে নাই? বলেন কোথায় এখন 10 টাকা কেজি চাল? জবাব দেন আপনারা যারা দেশ পরিচালনা করেছেন। চাউলের দাম সর্বনিম্ন হলো 35 টাকা, আর সর্বোচ্চ চাউলের দাম হলো 70 টাকার কাছাকাছি। 82 লক্ষ যুবক আজকে বেকার, 82 লক্ষ। কেউ ডিগ্রি পাস, কেউ ম্যাট্রিক পাস, কেউ আইএ পাস, কেউ এমএ পাস। কোথায় করে করে চাকরি দিতে পারেন নাই 18 বছর। তাই আমাদের আমির জামাত বলেছেন, পাচারকৃত অর্থ যদি ফেরত আনতে পারি
আমরা যদি ক্ষমতায় যেতে পারি, উইদাউট মর্টগেজ প্রত্যেকটা বেকার যুবককে 10 লক্ষ টাকা করে ঋণের ব্যবস্থা আমরা জামাত ইসলামীরা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, দেশের অবস্থা 18 বছরে ইমাম সাহেবেরা মসজিদে ইমামতি করতে পারে নাই। 2 জন লোকের সাথে কথা বললেই এরা জামাত শিবির, মামলা দাও, হামলা করো। 2014, 15, 16, 17, 18, 5 বছর মাথায় টুপি নিয়ে জনগণ রাস্তায় নামতে পারে নাই। তার কারণ জামাত টুপি ঘুরিয়ে বাংলায় অবশ্যই জামাত পারে। আশ্চর্য ব্যাপার, যতগুলা মামলা হামলা তো আছেই। আর এখন ওনারা কি বলছেন, আপনারা আছেন, আমরা কিছুই করি নাই। আপনারা যদি এরকম 5 আগস্টের মতো কোনো পরিবর্তন করতেন, বাংলাদেশে 5 লক্ষ মানুষকে আপনারা হত্যা করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়েছেন, চার্জ লাইট, হেলিকপ্টার দিয়ে, আলু দিয়ে আপনারা নির্বিচারে গুলি চালিয়েছেন। 124 জনের মতো শিশু কিশোর ঘরের ভিতরেই হত্যা হয়েছে, আহত হয়েছে হাজার হাজার। এখন ওনারা যারা আসুন, যারা মনে মনে বাবন দে আবার কেন আইব ফোন লাই, ওনারা মনে মনে দিলা নবা ফোন আবার কেন যারা আইব ফোন লাইন দিলা বই বই রে বোঝজনে বাফন। বাফার কারণও আছে, ফেসবুকের মধ্যে বাইরে এসেছে একটু একজন হতে আফা আপনি এইখানে নাই যে এই জন্য বাংলাদেশ আন্ধার হয়ে গেছে। সব মানুষেরা এখন আপনার জন্য কাঁদতেছে। আফা ওই ফেরত তো তাই ফুলের ফোনলাই তো আফা জবাব দিচ্ছে, আমি বর্ডারের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় চিন্তা করো না চট করে ঢুকে পড়বো। তো আমরা জামাত শিবিরেরা কি এইখানে দুধ ছুঁইব নেবো আর দুধ খাইয়ে নেবো? ছট করে ঢুকিলে ফট করি ধরবো আমরা, এরপরে কারাগারে দিয়ে দেব। আশ্চর্য ব্যাপার, এনে শর্ট করি বলে ঢুকে দেব। প্রিয় ভাই সবাই ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহর নিয়ামত বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে, নির্বাচনের মাধ্যমে সরকার হবে, সরকার গঠিত হবে, আমাদের দেশে দেশ পরিচালনা করবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যা কার্যক্রম, আমি একজন নগণ্য জনগণের খাদেম, নির্বাচিত সরকারেরা 2 বছরে যা করতে পারে নাই, ইন্টারিয়াম গভর্নমেন্ট আজকে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন করেছেন। পারে নাই অন্যরা কেউ এগুলো করতে। প্রিয় ভাইসব, আজকে তাই আপনাদের খেদমতে আরজ করুন, দেশটাকে দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, হত্যা, নির্যাতন, নিপীড়ন, আইনাগর, ফাঁসির কাষ্ঠের মাধ্যমে দেশকে সর্বশান্ত করে দিয়েছে। আমরা 18 বছর সহ্য করেছি, আপনারা 18 দিনও সহ্য করতে পারলেন না। আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি ইরান প্রস্তাব দিয়েছিল, পাকিস্তান প্রস্তাব দিয়েছিল, তুরস্কের এরদোগান প্রস্তাব দিয়েছিল। সাইদি সাহেব জেলখানা থেকে বলেছেন, জিন্দাদির আল্লাহর ওয়ালি মুজাহিদ, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা এইখানেই পাঠিয়েছেন, হায়াত যদি না থাকে এইখানেই মৃত্যুবরণ করব, তারপরও বিদেশে যাব না। হায়াত আর মওতের ফয়সালা জমিনে হয় না, আসমানেই হয়। আর আপনারা দেশপ্রেমিক, 1000 বছরের বলে শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান যদি হতে হয়, তাহলে আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি।
ভাই সব আজকে আপনারা এসেছেন, এটা জান্নাতি পরিবেশ, মাথায় টুপি, জিকির আল্লাহর হচ্ছে, ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহর জিকির হচ্ছে। আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হচ্ছে। আল্লাহর কুদরতি নজর দিয়ে আমাদের দিকে তাকায় রয়েছে। আল্লাহ চাহে তো এই মাহফিলেই আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। শুধু এই মাহফিলেই আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ, যদি ভালো নিয়তে আমরা এখানে থাকি। আমরা এইখানে আলোচনা করছি আল্লাহর পেয়ারা হাবিব নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত সম্পর্কে আলোচনা করছি। দুনিয়াবি কোন মানুষের আলোচনা আমরা করছি না। এগুলো বড় পবিত্র মাহফিল, কিন্তু আপনারা 18 বছর মাহফিল করতে দেন না। দিলেই পুলিশ এসে ঢুকে গেছে, আপনি কি ওয়াজ করলেন, আসেন আমার সাথে থানায়, মামলা দিয়ে দিছে। মৌলভী সাহেব কি করবে কারাগারে? আমার সাথে তো এরকম অনেক, চট্টগ্রাম কারাগার, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, কি হয়েছে? জামাত শিবিরের জায়গা দিচ্ছে। তো কই আল্লাহ তাআলা তো আলহামদুলিল্লাহ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো না, করে নাই ঘোষণা, 31 অগাস্ট করছে। মানুষেরা বলে যে জামাতের তো কেরামত নাই, রুহানিয়ত নাই, এলিলা বহুজনে ন হয়, আরা বলে আল্লাহর উড়িয়ে বিশ্বাস করি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যেইভাবে ওলিয়া ইকরামের মর্যাদা, ওলিয়া ইকরামের জীবন আদর্শ যেভাবে চর্চা করি, আপনারা সেভাবে করেন না। আমাদের বলে কারামত নাই। 31 তারিখ আমাদেরকে ব্যান করলো 4:30টায়। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ 4:45টার সময় সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের এতক্ষণ মানুষ, এটার জীবনের কোনো মূল্য নাই, মূল্য তো আর শেখ হাসিনার আছে, এটা জানে বাঁচিবার নাই, ইন্ডিয়া গেল। ব্যবধান হয় দিন, 5 দিন। এর চেয়ে বড় কারামত আর কি? জামাত শিবিরের কারামত বুঝেন, 5 দিনের মধ্যেই জামাত আমরা রাস্তায় নেমে গেলাম। আর 18 বছরের শাসকেরা সবাই ঘরের ভিতরে গেল, আর কিছু লোক ইন্ডিয়া গেল, আর কিছু লোক পালাইলো, আর কিছু লোক ইতারার নৌকা মার্কা লই ডাইবার সময় ধরা হইল। সালমানের প্রমাণ নৌকা ঘুরে যাচ্ছে। আল্লাহ বাসি বেলা দানকারী বিভিন্ন আসি আসি ফোয়ার ভরে জল ধরি কালোরে একটা লঙ্গি আর গঞ্জি আর একটা জল গামছা লই যায় যার কিয়ত করে যা নৌকাত করে যার বুঝি। এটা আইনমন্ত্রী আনিসুল ইসলামে হতে হতে ইবারই সালমানের প্রমাণ সিনানো যা দুয়া বাইয়ে বাইয়ে ধরাই যাচ্ছে। বড় কারামত আর কি হতে পারে? এটাই তো কারামত। যদি কেরামত থেকে থাকে তাহলে ইসলামী আন্দোলন, এই দেশের তৌহিদি জনতার প্রাণ প্রিয় আন্দোলন জামাত ইসলামিয়া ছাত্র শিবিরের এই কেরামত আছে। প্রিয় ভাই সবাস্তি, আপনারা দেখেছেন কোন অপরাধ নাই, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ঢাকা পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করিয়ে থাকে। অপরাধ কি? শুধু হিন্দুস্তানের বিরুদ্ধে একটা ছেলের মা বাপ কিভাবে বুঝতে পেরেনি? এইভাবে করে জুলুম করেছে 17টা বছর 18টা বছর। এরা আবার বলে আমরা আসবো, আরো সাইতে ফিজত তারা ওয়ান্ডা করি ফেলাই না রাস্তার লাইনটা ঘোষণা করে দিয়েছেন। ফ্যাসিস্ট, স্বৈরাচার, অত্যাচারী যারা, তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজপথে এরা রাজনীতি করতে পারবেন। প্রিয় ভাইস, আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনাদের এই এলাকা পশ্চিম গোসাইডাঙ্গা, আপনাদের সর্বস্তরের জনগণের কাছে হাত জোর করে বলুন, আসুন
আগামী দিনের নতুন একটি বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরা। ইবনে বতুতার বাসায় ভ্রমণ করে গিয়ে লিখেছিল, বাংলার ঘরে ঘরে হাসি, বাংলার ঘরে ঘরে সুখ আর স্বাচ্ছন্দ্য, বাংলার মানুষের গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ধনে ধান্যে, এই হলো আমার বাংলাদেশ। 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে 200টা বছর। ও আল্লাহ, ডাক্তারদের প্রোগ্রামিং করে আবার আচ্ছা, আমি তো আরো আসলে আর বলবো না, আব্বার আর প্রোগ্রাম আছে। আয় আসলে এক গ্রহরা নিজে ডেইলি সেরিগা ভাষা মাহফিল, তো এইভাবে ঘুরি ঘুরি। আসুন সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার জন্য, ন্যায় ইনসাফ বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য কোরআনে মাজিদের ওই আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, একতলাপ করবেন না। আহারা বলে আশিক রাসূল না, তোমারা শুধু গরু জ্বর রাত আগি বিরিয়ানি খাইলে আশিক রাসূল যাবে নাকি? ব্যাংক করছিয়া ব্যাংক লুট করছস। আপনাদের কাছে অনুরোধ করব, দল মানুষের গরত পাত্র হাইবান, ব্যাংক লোন যারা লইয়ে ইচারার গরত মেজান্ন হাইবান, কারণ ওই টাকা হালাল টাকা নয়। মুসলমান হলো হারাম আর হালাল পার্থক্য করেই আমাদেরকে চলতে হবে। এক লুকমা পরিমাণ হারাম যদি আমার গেজাই কানে ঢুকে, তাহলে আমার কলব আন্ধার হয়ে যাবে। এই জন্য বুজুর্গ আলে দিনগণ রাত্রে উঠে কানতেন, কলবে যা কেড়ে দে মুঝে আও রোনওয়ালি আঁখো দে। ও আল্লাহ, আমাকে জিকিরওয়ালা একটা কলব দাও, কান্নাওয়ালা একটি চোখ দাও। এটাই হলো মুসলমানদের আসল। এই জন্য ভাই সব আসুন, সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরিত হওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে আঁকড়িয়ে ধরে আমলের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করার আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া।